আরেক ভাই কমেন্ট করেছে যে ভাই আপনি ব্লগ ভিডিও বানান না কেন? ভাই আমার লজ্জা লাগে, আমি ব্লগ ভিডিও বানাইতে পারি না। আসসালামু আলাইকুম, আমি বেলাল আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন ম্যাঙ্গো পাবলিক ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন। আজকের এই ভিডিওতে আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিতে চাই, যেগুলা হয়তো দেওয়া হয়নি ব্যস্ততার কারণে। অনেকেই অনেক প্রশ্ন করেছেন, অনেকগুলা। চলেন কয়েকটা ইম্পর্টেন্ট কিছু জিনিসের উত্তর দেওয়া যাক। এক ভাই কমেন্ট করেছে, ভাই কাতার থেকে কি ইউরোপে যাওয়া যায়, কোন এজেন্সি ভালো হবে? যাওয়া যায়, অনেকেই যাচ্ছে, না যাওয়ার কোনো প্রশ্নই উঠে না। অনেকেই অনেক জায়গায় যাচ্ছে, রোমানিয়া, সার্বিয়া, আর্মেনিয়া, স্লোভেনিয়া, অনেক জায়গাতে যাচ্ছে, কিন্তু আমি সঠিক ওই এজেন্সির তথ্য দিতে পারবো না, কারণ আমি কোনো এজেন্সির সাথে কাজ করি না, বা এজেন্সির ইয়েটা আমি জানি না। অনেকেই দেখেছি আমি ওই ভিডিওতে বলে এই এজেন্সি ভালো, ওই এজেন্সি ভালো। অনেকের কথা কান দিবেন না। আপনারা সঠিক তথ্য জানার জন্য আপনারা ডিরেক্টলি ওই এজেন্সির সাথে যোগাযোগ করবেন, দেখা করবেন, তারপর আপনারা ডিসিশন নেবেন। কারণ অনেকেই ওই প্রমোট করে, এজেন্সিকে প্রমোট করে, তারপর অনেক কিছু হয় আর কি, ওই টাকা দিয়ে প্রমোট করে, যেটাকে আর কি বলে। তাই আমি বলবো আপনারা সঠিক তথ্য জায়গাতে যান, কারণ অনেকেই টাকা নেওয়ার পর আর এজেন্সি খুঁজে পায় না, এইরকমও হয়ে থাকে। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকেই করেন যে আমি কোন জায়গায় থাকি এখানে কাতারে। আমি এইখানে আছি আপনার স্পেয়ার জোন, যেটা স্পেয়ার পার্ক বলে, ওই স্পেয়ার পার্কের ঠিক পাশেই আর কি, এইখানেই আমার কফিলের রুম। আমি এইখানেই থাকি, স্পেয়ার পার্কের ঠিক অপোজিট পাশে। আরেক ভাই কমেন্ট করেছেন যে ভাই ফ্রি ভিসাতে আসতে চাই, কি কাজ শিখে আসলে সবচেয়ে বেশি ভালো হবে? যারা ফ্রি ভিসাতে আসতে চান, আমি অনেক সময় অনেক ভিডিওতে অনেকবার বলেছি যে ফ্রি ভিসাতে যদি আসেন তাহলে মানে একটা কাজ শিখে আসেন, যে কাজের মূল্য থাকবে অনেক বেশি। তো আমরা বেশিরভাগ সময় আমরা যারা আসি, আমরা অ্যাকচুয়ালি আসলে কাজটা শিখে আসি না। এখানে আসার পরে অনেকেই চিন্তা করে রিজিকের মালিক আল্লাহ, যাওয়ার পরে কোনো না কোনো একটা হবে হবে, এটা আমরা জানি। আপনি একটা কাজ পাবেন এটাও জানি, কিন্তু ওই কাজের মূল্য আপনি কতটুকু পাবেন সেইটা কিন্তু আপনি নিজেও জানেন না। আসার পরে আপনি পাবেন বেতন কম পাবেন, কাজ করবেন কিন্তু বেশি। ওই একটা কথা আছে যেটা আমি আর এখানে না বলি, কাজ বেশি করবেন কিন্তু বেতন কম থাকবে। কিন্তু যখন আপনি দেশ থেকে শিখে আসবেন কাজ, তখন আপনার মূল্যায়ন কিন্তু এইখানে বেশি থাকবে। এখন আপনি কি কাজ ধরেন শিখে আসতে পারেন? প্রথম কথা হচ্ছে আপনি টাইলসের কাজ শিখে আসতে পারেন, 5 ফিটারের কাজ শিখে আসতে পারেন। মানে শিখে আসার মতন শিখে আসতে হবে। ওই যে নড়বড়ে মানে একটু 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 জানলাম এইরকম হলে হবে না। মানে একটা পারফেক্ট আপনি শিখে আসবেন। 5 ফিটারের কাজ শিখে আসেন, ওয়েল্ডিংয়ের কাজ শিখে আসলে ভালো, ওয়েল্ডিং চলে। তারপর আপনি এসির কাজ শিখে আসেন। এসির কাজের খুবই ডিমান্ড, মানে সারা বছরই এই দেশে এসির কাজ চলবে, এসির কাজের খুব বেশি ডিমান্ড। তারপর আপনি গাড়ির কাজ শিখে আসেন, গাড়ির কাজের ডিমান্ড আছে। তারপর আপনি মোবাইলের কাজ শিখে আসেন, স্মার্ট কাজ খুবই ভালো এটা, মোবাইলের কাজ। কম্পিউটারের কাজ শিখে আসেন, কম্পিউটারের কাজ শিখে আসলে আপনি বিভিন্ন ধরনের লাইব্রেরি আছে, লাইব্রেরিতে আপনি কাজ পাবেন। তারপর আপনি ধরেন কফি হাউজের কাজ শিখে আসেন, এটা একটা স্মার্ট কাজ, এবং এই কাজের দক্ষতা থাকলে আপনি ভালো একটা জায়গায় পৌঁছাতে পারবেন। এই যে বেরেস্তা বানানো, কফি বানানো, চিকেন চিলি, পরোটা, বা বিভিন্ন ধরনের আরও কতগুলা যে আইটেম আছে, ধরেন এইগুলা পাস্তা টাস্তা এইগুলো বানানো যদি শিখে আসতে পারেন, তাহলে কোর্স আপনার হাতে কাজ আসবে। হয়তো বা 1 মাস 2 মাস লাগতে পারে, কিন্তু আপনি যখন একটা কাজ শিখে আসবেন তখন অবশ্যই আপনি কাজ পাবেন। বেশিরভাগ সময় আমরা কাজ শিখে আসি না, তারপর আমরা কাজ পাই না, এটা একদম সিম্পল জিনিস। আরেক ভাই কমেন্ট করেছে যে ভাই আপনি ব্লগ ভিডিও বানান না কেন? ভাই আমার লজ্জা লাগে, আমি ব্লগ ভিডিও বানাইতে পারি না। এই মোবাইল ধইরা এইটা এটা বলা, আমি এইটা করতেছি এইটা করতেছি, এগুলা আমারে দিয়া হয় না। তবে যদি বাড়ি যাই তাইলে ইনশাল্লাহ বিভিন্ন জায়গায় আমি যাবো, সেগুলা করতে পারি। তবে এইখানে ব্লগ করার মতন কোনো ওই রুমে কি করতেছি, এইটা কি করতেছি, ওইটা কি, এইগুলো আমার ভালো লাগে না, এইগুলো আমি করতে পারবো না ভাই। তবে বাড়ি গেলে হয়তো বিভিন্ন লোকেশনে যাবো, ওইটা ওইটা দেখাইতে পারি, ওইটা হচ্ছে আলাদা একটা বিষয়। ভাই বলতেছে যে কাতারের বর্তমান অবস্থা কি? ভাই কাতারের বর্তমান অবস্থা খুবই খারাপ। যারা কাজ জানে না তাদের জন্য কাজ নাই, যারা কাজ জানে তাদের জন্য কাজ আছে। তো
তবে বর্তমান পরিস্থিতি একটু বেশি খারাপ, ওই আগের মতনই রয়ে গেছে, মানে কোনো উন্নতি নাই, যে এরকম আছে ওই রকমই, যারা কাজ পাচ্ছে পাচ্ছে, যারা পাচ্ছে না মানে এইরকম অবস্থা। ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম, টাটা।